আপনারা নিশ্চয় আন্দোলন অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, সেই সময়কার কথা আর এই সময়কার কথা একটু মিলিয়ে বলবেন আমাদের। সেই সময়ের কথা তো অনেক ভয়ঙ্কর। সেই সময় রাজপথে আমি এই সবুজ পাইপের বাড়ি খেয়ে থেতলে আমার পায়জামা ছিঁড়ে রক্ত বেরিয়ে গেছে। সেই সময় রাজপথে নামা একটা পোস্ট দেয়া মানে ছিল হচ্ছে আমাকে কেটে কুচি কুচি করে কাঁটা চামচ দিয়ে খাইয়ে ফেলবে, এরকম বিভিন্ন ইন পার্সন কল মেসেজ। আমি যেহেতু আর্টিস্ট, আমাকে ফোন করে আমার সহশিল্পীরা বলেছে যে নীলা তুমি যে এরকম ফেসবুকে আপলোড দিচ্ছ, তোমাকে তো কাস্টিং দিব না। আমি তারপরও রাজপথে থেকেছি, সেটা ছিল সেই সময়ের কথা। আর এখন এই যে আমরা গলা ফাটিয়ে নিজের কথা বলতে পারছি, সেটার মতো আনন্দ আর হতে পারে না। আমি স্বাধীনতা এত কিছু জানি না, বুঝি না, দেখি নাই, এইটাই আমার জন্য স্বাধীনতা। এখন যেটা ঘটছে সেটাই হচ্ছে আমার জন্য স্বাধীনতা। আমি অন্তর্বর্তী সরকারের কাছে এটাই অনুরোধ করব যে যেই শহীদ ভাইয়েরা বোনেরা মারা গেছেন, প্রাণ দিয়েছে, তাদের খুনিদের তাড়াতাড়ি করে ধরা হোক এবং অতি দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ আমাদেরকে